হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের কথা মতো মাই ডিয়ার ফ্রেন্ডস শুরু করা হয়েছে। দেখো, একেবারে রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য পুরো সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমাদের এটি ইউটিউবে চলবে। দেখো, এখানে তোমাদের করা হয়েছে কি, যে রেলওয়ে 5G এক্সপ্রেস সিরিজ ব্যাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। পুরো 5G এক্সপ্রেস ব্যাচ কেন? কারণ এখানে তোমরা পুরো 5G টেকনিকে মাই ডিয়ার ফ্রেন্ডস ম্যাথ সলিউশন করবে। তো আজ আমরা কি দেখবো, নাম্বার সিস্টেম থেকে আমাদের 2025-26-এ রেলওয়ে গ্রুপ ডি এক্সামে আসা টপ সিলেক্টেড প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের আগামী দিনের গ্রুপ ডি এক্সামে আসার সম্ভাবনা। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা কিভাবে স্মার্টনেস দিয়ে অর্থাৎ 5G ট্রিক্স দিয়ে প্রশ্নকে জলভাত করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কি বলো তোমরা? পারবে কিনা? 100% পারবে। আর সিলেকশন নিতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস 5G টেকনিকে ম্যাথ দ্রুত সলিউশন করতে হবে। এই কারণে তোমাদের ব্যাচটির নাম রাখা হয়েছে রেলওয়ে 5G এক্সপ্রেস, মানে ছোট ঝড়ের গতিতে। এবার যারা নিউ ভিউয়ার্স রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করতে কিন্তু ভুলো না, যাতে ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার ফোকাস দাও প্রশ্নের দিকে। দেখো, এক নাম্বার প্রশ্ন কি বলেছে, যে বৃহত্তম এমন সংখ্যাটি নির্ণয় করুন যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই আমাদের ভাগশেষ থাকবে। চেয়েছে কি আমাদের? বলবে স্যার বৃহত্তম সংখ্যা। আর বৃহত্তম বলতে কি বের করতে হয়? বলবে স্যার এইচসিএফ বের করতে হয়। স্যার এইচসিএফ কি? এইচ ফর হাইয়েস্ট, সি ফর কমন, এফ ফর ফ্যাক্টর। বৃহত্তম একটি সংখ্যা যেটা সবার ভেতরে কমন থাকে, তাই তো? তাহলে তোমরা কিভাবে প্রশ্নকে জলভাত করবে? বলবে স্যার মজার সহিত করতে চাই, তুফানি যেন স্যার আসে। ব্যাস, তাহলে কি করো, এদের মধ্যে তোমরা ডিফারেন্স বের করো, এদের মধ্যে ডিফারেন্স আর এদের মধ্যে ডিফারেন্স বের করে নাও। যে 703 থেকে তোমরা কি করবে, টিফিন 5 কে মাইনাস করে দাও, তাহলে এখানে কত চলে আসবে? 148 পাবে এখানে। আচ্ছা, আমি তাহলে এখানে লিখে দিই 148। দ্বিতীয়টা, টিপিল 9 থেকে 703 কে বাদ দাও, কত চলে আসছে? বলবে স্যার এখানে 6 আসবে, এখানে 9 চলে আসবে, এখানে আমাদের 2 চলে আসবে, 296। তাহলে আমরা এখানে 296 লিখি। 3 নম্বর আর মাইনাস করার দরকার নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। কেন স্যার? তার কারণ আমরা এই দুটো দিয়ে উত্তর বের করে নিতে পারি, কোনো ভুল নেই। কেন বলছি, দেখো এর শেষে কি আসছে? ইভেন। এর শেষে কি আসছে? ইভেন। দেখো তো এখানে যে 7 থেকে 9 বাদ দেবে, তাহলে তোমার বিয়োগফল যাই আসুক শেষে তোমার ইভেন নাম্বার আসবে কিনা? বলো আসবে। আর ইভেন যদি আসে, তার মানে এইচসিএফ যাই হোক সেটা 2 এর মাল্টিপ্লাই হতে হবে। বলবে স্যার তা তো অবশ্যই স্যার 2 এর মাল্টিপ্লাই হতে হবে, গসাগু আমাদের যায় আসুক না কেন। তাহলে এবার বলো, সি কে কি 2 দিয়ে ভাগ যায়? বলবে না স্যার, সি যাবে না। ডি কে তাহলে কি যায়? না স্যার, যাবে না। ব্যাস, তাহলে দেখো দুটো অপশন অটোমেটিক্যালি ইউই তোমরা বাদ দিয়ে দিতে পেরেছো। এবার দুটোর মধ্যে এ নাই বি, এর মধ্যে বলো কোনটা উত্তর। বলবে স্যার লাস্ট 2 ডিজিট দেখি না, 48, এখানে 96। তাহলে এই দুটো দেখো 4 দিয়ে ডিভিজিবল, মানে গসাগু যাই হোক 4 এর মাল্টিপ্লাই আসতে হবে। বলে স্যার 4 এর মাল্টিপ্লাই, এ তো স্যার 4 দিয়ে ভাগ যাবে না, এ ভাগ যাবে। ব্যাস, টিক মার্ক করে দাও। এবার তুমি 3 নম্বরটাও এখানে বের করে দেখতে পারো। 3 নম্বরে যায় আসুক 4 দিয়ে ভাগ যাবেই মাই ডিয়ার ফ্রেন্ডস, যাবেই। কেন? আমি অপশন দেখে বলছি, যেতে তো হবে। দুটোর মধ্যে একটা 4 এর মাল্টিপ্লাই, এখানে তো দুটো 4 এর মাল্টিপ্লাই যদি পেয়ে যায়, তো এর 4 এর মাল্টিপ্লাই আমাদের উত্তর আসতে হবে। বোঝা গেছে? কারণ এ দেখো 4 এর মাল্টিপ্লাই নেই, আমরা যেহেতু দুটো 4 এর মাল্টিপ্লাই পেয়েছি, তাহলে এটাও 4 এর মাল্টিপ্লাই আসতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? এভাবে ম্যাথ করো সম্পূর্ণ ইউনিক টেকনিকে মাই ডিয়ার ফ্রেন্ডস। লজিক দাও একবারে অসাধারণ, প্রশ্ন সলিউশন করে এসো তুফানি গতিতে। দেখো এই প্রশ্ন, সমস্ত প্রশ্ন একটু ডিপ প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। রেলওয়ে গ্রুপ ডি এক্সামে বলতে পারো খতরনাক প্রশ্ন। 146 এবং 196, ভাবো মাঝখানে গ্যাপ রয়েছে 50। বলেছে এই 50টা যে সংখ্যা রয়েছে, বলেছে মোট মৌলিক সংখ্যা তোমাদের বের করতে বলেছে। এবার দেখো এই প্রশ্ন সোজা মনে করো না, প্রশ্ন কিন্তু এবার কি রয়েছে, টাইম তোমাকে খেয়ে নেবে এই প্রশ্ন। শুধু তোমাকে একটা বিষয় জানতে হবে, যে ইভেন নাম্বার আর অড নাম্বার, ব্যাস এদের মধ্যে গ্যাপ কতগুলো থাকে?
বলবে স্যার ইভেন নাম্বারের মধ্যে 2 করে গ্যাপ থাকে, অড নাম্বারের মধ্যে 2 করে গ্যাপ থাকে। যেমন ইভেন নাম্বার 2, 4, 6 এভাবে কন্টিনিউ যায়, অড নাম্বার 3, 5, 7 এভাবে কন্টিনিউ যায়, 2 ঘর অন্তর অন্তর যাবে। বলো ইয়েস অর নো? তাহলে এখানে যদি আমরা 146 থেকে 196 পর্যন্ত যদি ধরে নিই, তাহলে 50টি সংখ্যা হবে। আর এই 50টির মধ্যে 25টি হবে কি আমাদের ইভেন, কারণ জোর দিয়ে শুরু হয়েছে। আর 25টি চলে আসবে কি আমাদের, বলবে স্যার অড চলে আসবে। তো ইভেন আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা অড নাম্বারগুলোকে লিখে নেব। তো বলবে স্যার 146 এর পরে কত চলে আসবে, 147। এবার এখান থেকে 2 ঘর করে আমরা বাড়িয়ে যাব। ঠিক আছে, একদম বেসিক সহকারে দেখো যে 146, তারপর চলে আসবে 149, 149 আবার 2 বাড়িয়ে দাও 51, 2 বাড়িয়ে দাও 53, 2 বাড়িয়ে দাও 55, 57, 57 চলে এসছে। এরপরে আসবে কত চলে আসবে, বলে স্যার 59 আসবে আমাদের, 59। তারপরে চলে আসবে কত আমাদের 61, 63। এভাবে শুধু তোমরা কি করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, বাড়াতে থাকো, আর কোনো কিছু করার তোমাদের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্নটি এখানে প্রচুর কি দিয়েছে, লেন্দি দিয়ে দিয়েছে, ক্যালকুলেটিভ দিয়ে দিয়েছে যে তোমরা সময় এখানে ধ্বংস করে দাও, সময় এখানে ধ্বংস করে দাও। মাই ডিয়ার ফ্রেন্ডস, সব প্রশ্ন তো আর এরকম এক্সাম হলে থাকবে না, কিছু তো প্রশ্ন থাকবে যে প্রশ্নে তোমাদের সেকেন্ডের সলিউশন হয়ে যাবে না। তো এই কারণে বলি যে প্রশ্ন 4-5 সেকেন্ডে হবে সে প্রশ্ন কখনোই তোমরা 10-20 সেকেন্ড নেবে না। ওকে, দেখো আমি 25টা সংখ্যা নিয়ে নিয়েছি, আমি ইচ্ছা করলে কিছু সংখ্যা এখান থেকে বাদ দিতে পারতাম, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি সবকটি সংখ্যা নিয়েছি, সবকটি সংখ্যা নিয়েছি। এবার দেখো যদি কোন সংখ্যা শেষে 5 থাকে তবে তো সেটা 5 দিয়ে ডিভিজিবল যাবে। বলবি স্যার তাহলে এটা তো আমার ক্যান্সেল আউট হয়েছে, এও আমাদের ক্যান্সেল আউট হয়েছে, এও ক্যান্সেল আউট হয়েছে, এও ক্যান্সেল আউট হয়েছে, এও ক্যান্সেল আউট হয়ে গেছে। অলরেডি দেখো আমরা এতগুলো সংখ্যাকে বাদ দিয়ে দিতে পেরেছি। এবার দেখো, এবার বলো, বলবে স্যার 7 4 11 আর কি এসছে 12, 12 এসছে মানে 3 দিয়ে ডিভাইড যাবে, কাটো, কেটে দাও। এখানে 9 10 14 3 দিয়ে ভাগ যাবে না, এও 3 দিয়ে ভাগ যাবে না, 5 3 8 রেখে 9 3 দিয়ে ভাগ যাবে, কেটে দাও। 7 5 12 কে 13 3 দিয়ে যাবে না, 9 আর এখানে 9 আর 6, 9 আর 6 15 3 দিয়ে ভাগ যাবে, কেটে দাও। এখানে যাবে না, এখানে বলবে স্যার না স্যার যাবে না, এখানে 7 আর 7 14 যাবে না, 9 6 15 3 দিয়ে ভাগ যায় না, এখানে বলবে স্যার 7 আর 2 9 3 দিয়ে ভাগ যাবে। 7 আর 7 7 14 আর 15 3 দিয়ে ভাগ যায়, স্যার এখানে 3 দিয়ে ভাগ যাবে। 8 আর 9 10 না যাবে না, এখানে স্যার 3 দিয়ে ভাগ যাবে। 8 7 15 আর 16 3 দিয়ে যাবে না, দেখো এখানে ফলো করো স্যার এই 3 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো 9 10 11 যাবে না, এখানেও 3 দিয়ে ভাগ যাবে না। মানে এখন আমার এতগুলো সংখ্যা পড়ে আছে, এর মধ্যে এবার আমরা চেক করব কোনটা আরো ভাগ যাবে কিনা। আমরা 3 দিয়ে দেখে নিয়েছি, তোমরা কিভাবে চেক করবে, বলে স্যার এর মধ্যে সবথেকে বড় সংখ্যা রয়েছে 193, তো 193 এর ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা খুঁজবে। বলবে স্যার 196 হয়, কার বর্গ হয়, বলবে স্যার 14 এর বর্গ হয়। এবার এই 14 থেকে কম প্রাইম নাম্বার বলো, বলে স্যার 13 11 7 5 3 2। দেখো আমরা 2 দিয়ে দেখেছি, 3 দিয়ে দেখা হয়েছে, 5 দিয়ে দেখা হয়েছে। তাহলে এবারে 3টি সংখ্যা দিয়ে তোমরা চেক করবে যে এদের মধ্যে কোনটা ভাগ যাবে কি যাবে না, বোঝা গেছে। এবার বলবে স্যার এই যে 169 এ তো 13 দিয়ে ভাগ যাবে, তাহলে একে কি করব আমরা কেটে দেব, একে আমরা কেটে দেব। আর কি যাবে কোথাও, বলো বলো। 11 দিয়ে কি কোনো সংখ্যা ভাগ যাচ্ছে, 11 দিয়ে বলো। 149 যাবে না, যাবে না, এখানেও যাবে না, এখানে যাবে না, 11 দিয়ে। কারণ লাস্ট সংখ্যা আর ফার্স্ট সংখ্যার যোগফল যদি মিডিলে থাকে তবে সেটা 11 দিয়ে ভাগ যায়, ব্যাস, তাহলে একে এবার কেটে দাও। এবার তুমি কাউন্ট করো কতগুলো সংখ্যা থাকলো। বলে স্যার 1 2 3 4 5 6 7
8 9 10, মানে একটা, দুটো, তিনটে, চারটে, 5 6 7 8 9 10, 10টি সংখ্যা পড়ে আছে। তার মানে তোমাদের এখানে মৌলিক সংখ্যা কটি আসবে? বলবে স্যার আমাদের 10টি আসবে, যা অপশন বিতে রয়েছে। ক্লিয়ার? আগে দেখো, বলেছে 1000 থেকে কম বা সমান সমান, 1000 থেকে কম, কম 5, এগুলো ক্যান্সেল আউট করে দাও, এখানে দরকার নেই। 1000 থেকে কম 5 বা 7 দ্বারা বিভাজ্য প্রাকৃতিক সংখ্যা কয়টি রয়েছে বের করতে হবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? প্রাকৃতিক সংখ্যা কয়টি রয়েছে এটা তোমরা এখান থেকে কি করবে? বলবে স্যার আমাদের এখান থেকে ফাইন্ড করতে হবে। বাট কিভাবে তোমরা ফাইন্ড করবে সেটা আগে দেখো। বলেছে 1000 থেকে কম মানে 5 দিয়েও ভাগ যেতে হবে, বা বলেছে 7 দ্বারাও ভাগ যেতে হবে। তাহলে এখান থেকে তোমরা কি করবে, যে 1000 পর্যন্ত 5 দিয়ে ভাগ যায় কতগুলো সংখ্যা রয়েছে? বলবে স্যার 5 দিয়ে ভাগ যাবে আমাদের 200টি সংখ্যা রয়েছে। এবার বের করে নাও 7 দিয়ে কতগুলো সংখ্যা ভাগ যাবে। তাহলে 1000 কে 7 দিয়ে ভাগ করে দাও, শুধু ভাগফলটা নেবে, 7 14 98, 7 দুগুণ 14, মানে 142টি সংখ্যা রয়েছে। বোঝা গেছে? মানে 1000-এর মধ্যে 7 দিয়ে ভাগ যাবে কটি সংখ্যা? 142টি সংখ্যা। তাহলে 5 আর 7 দিয়ে ভাগ গিয়েছে কতগুলো সংখ্যা? বলবে স্যার 342টি সংখ্যা আমাদের 5 ও 7 দিয়ে ভাগ গেছে। এবার কি করে বলতো? সবাই এটুকু করেই না চটজলদি এখানে টিক মার্ক করে যে অপশন এ কারেক্ট অ্যান্সার। না মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ এর মধ্যে কিছু তো এমন সংখ্যা রয়েছে যে সংখ্যাটা তোমরা ডবল কাউন্টিং করেছো। যদি বলো স্যার কেমন? ধরো তোমাকে বলা হয়েছে 35 একটি সংখ্যা, 35 কে 5 দিয়েও ডিভাইড যায়, 35 কে 7 দিয়েও ডিভাইড যায়। তার মানে এই 35 সংখ্যাটা তুমি 5-এর মধ্যে একবার কাউন্ট করে নিয়েছো, এই 35 সংখ্যাটা 7-এর মধ্যে একবার কাউন্ট হয়ে গেছে। তার মানে এই সংখ্যাটা ডবল কাউন্টিং হলো কিনা এবার বলো। বোঝা গেছে? তাহলে ঠিক এরকম কতগুলো সংখ্যা তুমি ডবল নিয়ে নিয়েছো, সেক্ষেত্রে কি করবে? বলবে স্যার 5 আর 7-এর আমরা করব এলসিএম। কত চলে আসবে? 35। ব্যাস 35 দ্বারা ডিভাইড যায় কতগুলো সংখ্যা? তো 1000 কে 35 দিয়ে ডিভাইড করে দাও, 35 2 70, 3 দিয়ে বেশি 2 দিয়ে আর 8, মানে 28টি সংখ্যা পেয়ে যাবে। কটি সংখ্যা? বলবে স্যার 28টি। শোনো, এই যে 28, এটা কিন্তু 1000 কে 35 দিয়ে ডিভাইড দিয়ে ভাগফলটা নেবে, শুধু ভাগফলটা। তার মানে 28টি সংখ্যা তোমার ডবল নেওয়া হয়ে গেছে। ব্যাস এখান থেকে এবার 28 কে মাইনাস করে দাও, তো ইউনিট ডিজিট তোমাদের 4 আসবে। ইউনিট ডিজিট 4 একমাত্র সিতে রয়েছে 314, তাহলে এখানে বসিয়ে দাও। ক্লিয়ার? আগে পরবর্তী দেখো। বলেছে 6 অঙ্কের একটি সংখ্যা রয়েছে এটা, যা 4 9 10 দ্বারা বিভাজ্য। মানে বলতে চেয়েছে যে 6 অঙ্কের একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যাটা নাকি 4 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও 8 9 দিয়েও ভাগ যাবে, আবার 10 দিয়েও ভাগ যাবে। এবার তোমরা বলো 10-এর নিয়ম কি? বলবে স্যার অন্তিম সংখ্যা 0 থাকতে হবে। তার মানে এই জেড এর মান 0 থাকতে হবে, এ তো কম্পালসারি, এখানে তো কোনো ভুল নেই, তাই তো? এবার বলছে ওয়াই এর মান সবচেয়ে ছোট, তো ওয়াই এর মান কি সবচেয়ে ছোট? 0ই ধরতে হবে। 0 ধরো সব থেকে ছোট, এর থেকে ছোট তো আর হবে না। এবার দেখো এখানে 6 4 10 18, মানে এ তো 9 দিয়ে ভাগ গিয়েছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে x এর মানও যদি আমি 0 ধরি, তাহলে পুরো সংখ্যাটা দেখো 9 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে। তাহলে 3 জনের মান 0 0 পেয়েছো, এখানে 0 0 বসিয়ে দাও, তাহলে 0 চলে আসবে, অপশন বি। এ প্রশ্ন নয়, এ ধাঁধা দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এ ধাঁধা দিয়েছে। আগে পরবর্তী দেখো। বলেছে যদি এই বিন্দুটি কেন সংখ্যাটি, যদি এই সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে বলেছে এর সর্বনিম্ন সম্ভাব্য মান বের করতে বলেছে। তার মানে এই যে সংখ্যাটা যদি 9 দিয়ে ভাগ যায়, 9 নিয়ম কি? যে প্রত্যেকটি সংখ্যা 9 9 করে নিয়ে আসো আর ক্যান্সেল আউট করে দাও, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তো 9 কে তো 9 দিয়ে ভাগ যাবে, এবার 6 আর 5 11, 11 মধ্যে 1 আর 1 যোগ করে দাও 2, তাহলে 2 যোগ a প্লাস বি,
বাস এই সংখ্যাটা এবার 9 দিয়ে ভাগ যেতে হবে। তার মানে এখানে এ আর বি এর মান এমন সংখ্যা হবে যার সাথে 2 যোগ করে যেন 9 দিয়ে ভাগ যায়। তাহলে তোমরা বলবে স্যার এ বি যোগফল আমাদের যদি 7 আসে তবেই তো 7 আর 2 যোগ করে 9 হবে, আর 9 কে 9 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এখানে তোমরা কি করবে, সর্বনিম্ন বলেছে তাহলে আমি এ এর মান সর্বনিম্ন 1 নিতে পারি, 1 নিতে পারি। আর বি এর মান দেখো 1, বি এর মান তাহলে কত নেবে বলেছে, আমরা এর মান যদি 1 নিই তাহলে 1 আর একটা কত নিতে হবে, 6 নিতে হবে। তবেই তো 7 আসবে দুজনের যোগফল, আবার তবেই তো দুজনের যোগফল কত আসবে, 7 আসতে হবে। বোঝা গেছে? তুমি 3 নিতে পারো, আমাকে বলতে স্যার আমি 3 আর 4, না 3 তো সর্বনিম্ন নয়, 1 সর্বনিম্ন, তো 1 নাও। তাহলে এখানে 1 এর বর্গ করো প্লাস 2 ইন্টু 6, তাহলে 12 আর 1 13। বলবে স্যার 13 অপশন আমাদের কোথায় চলে এসেছে, বলবে স্যার সিতে চলে এসেছে, ক্যান্টার স্যার আগে। বলেছে প্রথম 21টি মৌলিক সংখ্যার যোগফল বের করো। মাই ডিয়ার ফ্রেন্ডস, মানুষ সবার হালাত খারাপ হয়ে যাবে যদি এই প্রশ্ন এক্সাম হলে আসে। আর যারা স্মার্টনেস জানে, মাইন্ডে কিছু রেখে দেয়, তারা প্রশ্ন নিয়ে খেলবে। এবার দেখো, তোমরা সবাই জানো যে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা থাকে 25টা, আর 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা থাকে আমাদের 15টি। আর 50 থেকে 100 পর্যন্ত তাহলে 10টা থাকবে, তো আরামসে বের করতে পারবে, তাই না? এবার দেখো, এই যে 25টা মৌলিক সংখ্যা পেয়েছো, এই 25টা মৌলিক সংখ্যার যোগফল কত হয় জানো? বলবে স্যার 1060। যেমন তুমি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মাইন্ডে রাখছো 25টা, তো যোগফলটা মাইন্ডে রাখো না, কারণ যত দিন যাচ্ছে প্রশ্ন কিন্তু তোমাদের ইউনিক হতে চলেছে। তো 25টা মৌলিক সংখ্যা যদি যোগফল তুমি জানো যে স্যার 1060 হবে, এবার এখান থেকে আমি 4টে মৌলিক সংখ্যা বাদ দেবো, কারণ 25টার যোগফল যদি এত হয় তাহলে আমি যদি এখান থেকে 4টে মৌলিক সংখ্যা মাইনাস করে দিই তাহলে 21টা মৌলিক সংখ্যা থাকবে, আর আমার 21টা এখানে পেয়ে যাব। তাহলে এবার কি করো, 100 থেকে জাস্ট কমতে কমতে মৌলিক সংখ্যা আসো। বলবে স্যার 9 7, তারপরে চলে আসবে কি 9 7 এর পর আসবে 8 9, 8 9 এর পর কত আসবে, বলো বলো বলো, তোমরা সাথে বলো। বলে স্যার 8 3 আসবে, 8 3, তারপরে কত চলে আসছে 7 9 চলে আসছে, বাস আর তো নেই। তাহলে এবার এখান থেকে তুমি কি করবে, এদের যোগফলটা এখান থেকে মাইনাস করে দাও। বলে স্যার আমি যদি এখানে ইউনিট ডিজিট ফলো করি, কারণ ইউনিট ডিজিট দেখো আমার আলাদা রয়েছে, তো ক্ষতি আছে। বলে স্যার এখানে ইউনিট ডিজিট 0, তাহলে 0 থেকে আমি মাইনাস করবো কত, দেখো 7 3 10, 0 হয়ে গেছে, 9 9 18, মানে 8 মাইনাস করবে 8। তাহলে দেখো 0 থেকে 8 বাদ দিলে কত চলে আসে, বলবে স্যার 2 চলে আসে। তো 2 দেখবে কোথায় রয়েছে, বলবে স্যার অপশন ডি রয়েছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন্স এন্ড মার্কস প্লে স্টোর থেকে সঠিক লোগো দেখে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপ ইনস্টল করবে। এবং পুলিশের জন্য রয়েছে দেখো 100% সাকসেস ব্যাচ, পুরো একেবারে 5G টেকনিকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ কমপ্লিট করা হয় মাই ডিয়ার ফ্রেন্ডস, সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও রয়েছে। বলো এবার তুফানি আসবে না? ম্যাথ রিজনিং এ ফুল মার্কস পেয়ে যাও, সিলেকশন মাই ডিয়ার ফ্রেন্ডস নিশ্চিত তোমার হতে হবে। দেখো প্রশ্ন এবার ধ্যান কোথায়, প্রপার প্রশ্নের দিকে দেখো, কারণ গ্রুপ ডির এক্সাম কিন্তু খুব শীঘ্রই তোমাদের শুরু হয়ে যাবে, তাই প্রিপারেশন নাও পুরো একেবারে এই লেভেলে। ওকে, দেখো বলেছে এটি 2 অঙ্কের সংখ্যা, তার অঙ্কগুলোর যোগফলের বলে দিয়েছে এত গুণ হবে। ডাইরেক্ট এবার অপশন চেক করে দাও, প্রশ্নের সলিউশন দরকার নেই। স্যার 2 অঙ্কের সংখ্যা, অনেকে কি বলো তো যে আমি একটা x ধরবো, মানে 10x প্লাস y সংখ্যাটা করে নেব, মানে y এর একক ঘরের সংখ্যা দেখা হলো y ধরলো, 10 এর ঘরের সংখ্যা তাহলে কি হবে 10x করে নেবে। দরকার নেই ওইসব মাথায় টেনশন বাদ দাও, ডাইরেক্ট এখান থেকে অপশন যা বলেছে সেই মতো কাজ করো। বলেছে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সব সংখ্যা রয়েছে অতি উত্তম। অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল 12, অঙ্কগুলোর যোগফল চলে আসবে এখানে 8, অঙ্কগুলোর যোগফল 10, অঙ্কগুলোর যোগফল 6। বলেছে যোগফলের এত গুণ, তার মানে 93 কে দেখো 93 কে 12 দিয়ে ভাগ করবে, এখানে 71 কে 8 দিয়ে ভাগ করবে, 82 কে 10 দিয়ে ভাগ করবে, 60 কে 6 দিয়ে ভাগ করবে। করার পর দেখো কোনটাতে তোমাদের 7.75 আসে। বলবে স্যার এ তো 10 আসবে, কেটে দেবো। স্যার 8.2 আসবে, কেটে দেবো। স্যার এখানে
8 8 64 8 সামথিং চলে আসবে স্যার, কেটে দেবো স্যার। তাহলে একটাই পড়ে আছে, চেক করার কোনো প্রয়োজন নেই স্যার, ওকে টিক মার্ক করে দিন। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার মজা আসছে কিনা। আরে এ প্রশ্নে এবার বলো তোমরা কত সেকেন্ড টাইম লাগতে পারে তোমাদের এক্সাম্পলে। শুধু বলি না যে অপশনের সাহায্যে তোমরা কি করবে বলো তো, খেলবে। হ্যাঁ দেখো আগে বলেছে যে এর মান, আমি বহুবার বলেছি কিভাবে বের করবে, ব্যাস মাইনাস বলেছে। দেখো মাথায় বার মানে কি, তার মানে ওই সংখ্যাটা বারবার রিপিট আসছিল, তাহলে ওকে তুমি কি করবে, কম করে 3 বার লিখে দাও, কম করে 3 বার। তোমার মন যদি চায় আরো বেশি লিখতে পারো, কারণ মাথায় বার মানে এই সংখ্যাটা বারবার রিপিট আসবে। পরে বলেছে আমাদের 1.898989, এও 3 বার কম করে লিখবে। এবার একে মাইনাস করে দাও, কত চলে আসবে এখানে, বলেছে 5 আসবে, হাতে 1 9 4 হাতে 1 10 4 হাতে 1, দেখো সবাই 4 4 করে আসবে, তো লিখে দিই 4 4 করে, আর দেখার টাইম নেই, হাতে 1 0। তাহলে এখান থেকে বলো কোন সংখ্যা বারবার রিপিট আসছে, বলবে স্যার 44 44 করে রিপিট আসবে। তাহলে আমরা কি করব, 44 লিখে মাথায় বার দিয়ে দেব, মাথায় বার দিয়ে দেব। এবার যদি একে ভাঙো, বলবে স্যার 44/9, কারণ দুটি সংখ্যার মাথায় যদি বার হয় নিচে দুটি 9 হয়, 11 দিয়ে কেটে দাও, 4/9 4/9, অপশন বি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট आंसर চলে আসবে। শানদার। আগে দেখো বলেছে যমজ মৌলিক সংখ্যাগুলোর যোগফল যদি 36 হয়, যমজ মৌলিক সংখ্যা, টুইন প্রাইম নাম্বার মানে যে সমস্ত মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স 2 করে থাকে, বলবে স্যার যমজ মৌলিক সংখ্যা যদি বলে, দেখো আমি একবার বলি 11 আর 13 এই হচ্ছে একটি যমজ মৌলিক সংখ্যা, 17 19 এই হচ্ছে একটি যমজ মৌলিক সংখ্যা, গ্যাপ দেখো, বলবে স্যার 2 করে। তার মানে টুইন প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার দুটো রয়েছে, গন্ডগোল করে দিও না, দুটোই কিন্তু এক্সামে ফাঁসবে তোমাদের, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে, তো যোগফল বলেছে, তো আমি যদি একে এভারেজ বের করে নিই 2 দিয়ে ডিভাইড করে, বলবে স্যার 18, তো 18 এর আগে নাও 17, 18 এর পরে দাও, বলবে স্যার 19, তার মানে 17 আর 19, বাস এই তো বাস। তাহলে দেখো তোমরা যমজ মৌলিক সংখ্যা কি পেয়েছো, বলবে স্যার 17 আর 19 পেয়েছি, যোগফল করলে করতে পারো 36ই আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তার মানে 17 আর 19 তোমার যমজ মৌলিক সংখ্যা, চেয়েছে এদের গুণফল 7 9 63, তো ইউনিট ডিজিট 3 তো আসবেই, 3 3 3 দু জায়গায় রয়েছে। তাহলে এবার কি করবে, স্যার দু জায়গায় রয়েছে তাই না, তাহলে এবার তুমি কিন্তু মাল্টিপ্লাই করে দিতে পারো যে কোনটা চলে আসবে। দেখো 203 এ কি আসবে, 7 9 63 3 হাতে আমাদের থাকবে কত, বলবে স্যার 7 9 আর 7 16 16 আর এখানে চলে এসেছে 7, দেখো 17, দেখো 17 আর 17 যদি করি তাহলে 289, তাহলে 203 কি করে আসবে বলো, 203 এ সম্ভব নয়, একে ক্যান্সেল আউট করে দাও, 323, তাহলে কারেক্ট आंसर চলে আসবে। তোমাকে বলেছে 17 * 19 মাল্টিপ্লাই করতে, তুমি বলবে স্যার 17 * 17 তো আমাদের 289 হয়ে যায়, এটা তো সবাই জানা আছে, তাহলে এখানে 203 রয়েছে কি করে হয়, তাই না। তো এই টাইপের প্রশ্ন জাস্ট এভাবে সলিউশন করো, দেখো মজা চলে আসবে। আগে দেখো এই প্রশ্ন এসেছে 9/12/2025 এর, এবার বলো কিভাবে সলিউশন করবে। তোমরা সবাই জানো ফেমাস ফর্মুলা, স্যার a² - b² ফর্মুলা, এমন কেউ নেই যে ফর্মুলা সম্পর্কে জানে না, যদি কেউ জানে না তো সন্ন্যাস নিয়ে নিতে পারো। দেখো তাহলে এখানে যদি তোমরা একটা এবার নাও, এভাবে যদি নাও, তাহলে দেখো এখানে a² - b² হয়ে গেছে, ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারো, তাহলে 37 থেকে যদি 36 বাদ দাও 1 চলে আসবে, আর যোগ করলে চলে আসছে কত, বলবে স্যার এখানে 6 7 6 13 3 হাতে আমাদের 1 মানে 73 চলে আসবে, 73 প্লাস আগে দেখো, বলে স্যার এখানে রয়েছে, দেখো কত আমাদের এখানে দেখো 35 থেকে 34 বাদ দিলে 1, তাহলে বিয়োগফল তো 1 আসবে, আর যোগফল কত আসবে, যোগফল চলে আসবে তোমার 6 9, এখানে যোগফল কত আসবে, বলে স্যার 6 5 আসবে, তাই না।
65 আসবে। এবার এদেরকে অ্যাড করো, তুমি ইউনিট ডিজিট দেখতে পারো, তুমি ডিএস দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ডিএস নয়, অপশন এ কারেক্ট আনসার। ইউনিট ডিজিট দেখলে ফেসে যেতে, স্যার এখানে রয়েছে কত আমাদের 7, এখানেও রয়েছে 7, তাই না? ওর থেকে ডিএস দেখে দাও, আরামসে সলিউশন হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে। বলেছে যদি 7 অঙ্কের সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য, এই তো সবাই জানো স্যার 11 দ্বারা বিভাজ্য, এক ঘর এভাবে অন্তর অন্তর আমরা যাবো। তারপরে 5 আর 9 14, 14 আর এখানে পি আর এখানে 7, 14 আর 7 চলে আসছে 21, তার মানে 21 যোগ পি চলে আসবে একটা, মাইনাস 8 আর 3 11, 11 আর 4 15। এবার বলো যে পি এর জায়গায় কত বসাবে যার সাথে 21 যোগ করে 15 মাইনাস দিয়ে যেন তোমাদের 0 আসে, আর না হলে 11 মাল্টিপ্লায়ার আসে। তুমি অপশনের সাহায্য দেখতে পারো। স্যার আমি যদি এখানে কত নেব? আচ্ছা 7 আর 9 চলে আসতে কত আমাদের 16, 16 আর 5 21, ঠিক আছে। দেখো যদি তুমি অপশনে বলছি 7 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, যদি আমরা 6 নিই বলছে তবে পি এর মান যদি 6 নাও তাহলে 21 আর 6 27, 27 থেকে 15 আসলে হবে না, হবে না। যদি 5 নাও, স্যার 5 নিলেও কি করে হয়, তাও হবে না। 3 নিলেও হবে না, 4 নিলেও হবে না, তাহলে কোথায় গন্ডগোল? মাই ডিয়ার ফ্রেন্ডস, এ কোথায় সমস্যা বলো দেখি? 7 পি 9 5, তাহলে 7 এর সাথে এখানে যোগ হচ্ছে 9, 9 আর 7 চলে আসছে 16, 16 আর 5 চলে আসবে আমাদের 21, 21 যোগ পি হবে, 21 যোগ পি মাইনাস এখানে চলে আসছে 11, এখানে 5, কত চলে আসবে আমাদের 15। বাস, তো পি এর মান এখানে কত ধরবো? বলবে স্যার পি এর মান যদি আমরা 6ই ধরি তাহলে 6 ধরলে কত চলে আসছে এখানে 27, 6 ধরলে হবে না, 5 ধরো, 5 ধরে চলে আসবে 26, 26 থেকে 15 বাদ দাও, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 11, তার মানে 11 দিয়ে ভাগ যাবে, তো 5 অপশন বি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট आंसर চলে আসবে সন্ধ্যার আগে। বলেছেন নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটিতে এমন এক জোড়া সংখ্যা রয়েছে যারা একে অপরের সাথে মৌলিক সংখ্যা রয়েছে। এবার এখানে তোমাদেরকে বের করতে হবে কি কো প্রাইম নাম্বার, অর্থাৎ যে সমস্ত সংখ্যার মধ্যে যে সমস্ত সংখ্যা 2 ও তার বেশি সংখ্যার গসাগু 1 হয় তাদেরকেই আমরা কো প্রাইম নাম্বার বলে থাকি। গসাগু যদি তোমাদের HCF যদি 1 হয় তবে তাদেরকে কো প্রাইম নাম্বার বলবে। দেখো এ দুজনকে আমার ভাগ যাচ্ছে কত দিয়ে? 17 দিয়ে, তাহলে এ কো প্রাইম হবে না। এ ভাগ যাচ্ছে 13 দিয়ে, কো প্রাইম হবে না। এ ভাগ যাচ্ছে বলো এ কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়েও যাবে না, 13 দিয়েও যাবে না। দেখো এ কোনো কিছুতেই যাবে না, তার মানে এটা আমাদের কারেক্ট आंसर আসবে। তো পরে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, তার মানে এ কো প্রাইম নাম্বার হবে না। কারণ এ দেখো আমি 4 দিয়ে এ যাবে, এ যাবে না, 13 দিয়ে এ যাবে, এ যাবে না, কারণ 52 কে ভাঙলে 4 এবং 52 তুমি ভাঙতে পারো, 2 দিয়েও দেখতে পারো, যাবে না, তার মানে এটাই তোমাদের কারেক্ট आंसर চলে আসবে কো প্রাইম নাম্বার আগে। বলেছে এত 72 দ্বারা বিভাজ্য হয়, তো 72 কে তোমরা কি করবে? ভেঙে নেবে, এমন দুটি সংখ্যায় ভাঙবে যেন তাদের মধ্যে ডিফারেন্স তোমাদের 1 হয়। এবার 8 এর নিয়ম চেক করো। বলে স্যার 8 এর নিয়ম আমরা জানি লাস্ট 3 ডিজিট, কিন্তু আমরা শিখেছি আর ওই ইউনিট যেটা আপনার কাছ থেকে যে দেখো এখানে 4 রয়েছে, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? আশা করি সবাই জানো যে 8 এর রুলস কিভাবে হবে, অবশ্যই সবাই শিখেছো। যারা শেখোনি তারা অবশ্যই আমার ক্লাস থেকে আরামসে দেখো, একবার আরামসে শিখে যাবে, কোনো টেনশন নেই। দেখো এটা রয়েছে, বলেছে একে 8 দিয়ে ডিভাইড করবে, পুরোটা ডিভাইড না করে তোমরা দেখবে 3 নম্বর সংখ্যা কি রয়েছে? ইভেন না অড? বলে স্যার এই আমাদের ইভেন সংখ্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়। বলো এবার 8 এর ঘরে মাল্টিপ্লাই করো, দশমিকের অঙ্ক 7 থাকবে। বলে স্যার 8 9 72, তো এখানে 2 হলে তবে ডিভাইড যাবে, তার মানে x এর মান তুমি 2 পেয়ে গেছো। এবার 9 দিয়ে চেক করো, 7 আর 2 9, 4 5 9, 8 3 11, 11 বলতে 2, 2 যোগ y। এবার বলো
ওয়াই এর জায়গায় কত লিখবে হাতে 9 দিয়ে ডিভাইড যায়, বলবে স্যার 7 লিখতে হবে। তার মানে ওয়াই এর মান তুমি কত পেয়েছো, বলবে স্যার ওয়াই এর মান 7 পেয়েছি আর এক্স এর মান 2 পেয়েছি। তাহলে বলেছে এদের বর্গের যোগফল, তাহলে 7 এর বর্গ করলে 49 হয়, 2 এর বর্গ করলে 4 হয়, যোগ করে দাও 53 হয়, 53 অপশন সি হয়। আগে দেখো বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 4000 এবং 5000 এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা। বৃহত্তম বলেছে, বৃহত্তম সংখ্যা যা বলে দিচ্ছে 42 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে বলো বৃহত্তম যদি বলে তাহলে আমরা কি করতে পারি, ছোট যা সংখ্যা আছে না আমরা ক্যান্সেল আউট করে দেবো, ছোট যা সংখ্যা আছে আমরা ক্যান্সেল আউট করে দেবো, ছোট সংখ্যা দিয়ে কোনো কাজ নেই। আমরা এবার বড় সংখ্যা দুটোর মধ্যে দেখবো বৃহত্তম এর মধ্যে কোনটা কারেক্ট আনসার হয়। বলো এবার যদি 42 কে ভাঙো, 42 দ্বারা যদি ভাগ যায় তার মানে 6 দিয়েও ভাগ যেতে হবে, 7 দিয়েও ভাগ যেতে হবে। 6 এর মধ্যে 3 আছে, 3 দিয়েও ভাগ যেতে হবে। তো একবার চেক করে নাও স্যার 3 দিয়ে ভাগ যাবে, এও 3 দিয়ে ভাগ যাবে, দুজনাই 3 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে দুজনাই যাবে। 7 দিয়ে একবার চেক করে নাও, বলে স্যার 7 দিয়ে যদি চেক করি 7 7 49, 7 8 56, স্যার এও 7 দিয়ে যাবে, 7 7 49, 7 14 98, এও 7 দিয়ে ভাগ যাবে। ভারী বিপদ, দেখো দুজনাই 7 দিয়ে ভাগ যাচ্ছে। যেহেতু বৃহত্তম বলেছে তাহলে বৃহত্তম পদটাকেই তোমরা কারেক্ট আনসার করবে অপশন সি। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো এই প্রশ্ন কিন্তু শানদার প্রশ্ন, অনেকে কিন্তু এও টিক মার্ক করে দিয়ে আসতে পারে এক্সামিনে তাড়াহুড়ার জন্য। দেখো নেক্সট বলেছে প্রথম জোড়া 2 অঙ্কের যমজ মৌলিক সংখ্যা যোগফল কত হবে। যমজ মৌলিক সংখ্যাটা আগেও বলেছি টুইন প্রাইম নাম্বার, মানে বলে স্যার প্রথম যদি আমাদের বলে দেয় তাহলে 11 আর 13 নিতে হবে, 11 আর 13 2 অঙ্কের বলে দিয়েছে, 2 অঙ্কের, তো এই তো 2 অঙ্কেই দেখো এও 2 অঙ্ক, তাহলে এদের কি চেয়েছে যোগফল, এদের যোগফল চেয়েছে মানে 24 আসবে, 24 ব্যাস অপশন ডি কারেক্ট অ্যানসার। আগে বৃহত্তম বলে দিয়েছে, ভাগশেষ তোমাকে 5 আর 11 থাকবে, তাহলে এর থেকে 5 মাইনাস করো, এখান থেকে 11 মাইনাস করো। বলে স্যার 5 যদি মাইনাস করি তো 3 5 0 3 চলে আসবে, এই 1 চলে আসবে আমাদের এখানে, আর এখান থেকে 11 মাইনাস করো 9, হাতে 1 3 আর এখানে 15, ব্যাস 1540। এবার এই দুটো সংখ্যার কি বের করতে হবে, বলবে স্যার আমাদের এইচসিএফ বের করতে হবে। দেখো এখানে 3 কে 3 দিয়ে যায়, 5 আর 6 3 দিয়ে গেছে, এখানে একটু চেক করি 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 থেকে 6 3 দিয়ে যায়, মানে এইচসিএফ যাই হোক 3 এর মাল্টিপ্লাই থাকতে হবে। স্যার 3 এর মাল্টিপ্লাই এ নেই, এও নেই, এও নেই, অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার চলে আসবে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যাকে 14 9 16 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। বৃহত্তম বলে দিয়েছে, যেহেতু বৃহত্তম বলেছে তো দেখো ম্যাক্সিমাম এখানে বৃহত্তমের ক্লোজই রয়েছে, তো বলবে স্যার এখান থেকে সব থেকে ছোট স্যার আমাদের 56 রয়েছে, একে কেটে দিতে পারি, স্যার আরো ছোট রয়েছে 48, তো একেও কেটে দিতে পারো, তাই না? আমাদের বৃহত্তম বলেছে আমরা চটজলদি ছোটগুলোকে কেটে দেবো, বড়গুলোর মধ্যে ট্রাই করবো। ভাগশেষ 2 বলেছে, 2 এখান থেকে বাদ দাও, তাহলে কত হবে, 84 থেকে 2 বাদ দিলে হবে 82, 82 কে কিন্তু আমাদের ডিভাইড যাবে না, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? বলে স্যার তা তো অবশ্যই, কিন্তু দেখো এখানে প্রশ্নে এইভাবে করলে হবে না, তোমাদের কি করতে হবে পুরোটা চেক করে দেখতে হবে, হ্যাঁ, কারণ অনেক সময় বড় সংখ্যার মধ্যে হয় না, তো এখানে যখনই এই ধরনের প্রশ্ন থাকবে পিওর চেক করে দেখে নেবে, হ্যাঁ, এটা সবচেয়ে বেটার। 2 বাদ দিলে 47 আসবে, 9 বলেছে এখানে 9 দিয়ে ডিভাইড যাবে না, 2 বাদ দিলে 96 আসবে, স্যার এও তাহলে 9 দিয়ে ভাগ যাবে না, 2 বাদ দিলে 82 আসবে, 9 দিয়ে ভাগ যাবে না, 2 বাদ দিলে 54 আসবে, 54 কে 9 দিয়ে ভাগ যাবে, তার মানে দেখো এ কারেক্ট आंसर চলে এসেছে। বলেছে না 14 9 6 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তাহলে তোমরা কি করবে, সবার থেকে 2 মাইনাস করবে, মাইনাস করার পর দেখো কোনটা মিসাইল নাম্বার 9 দিয়ে ডিভাইড যায়। চলো আগে বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 7 11 13, 7 13 91, 91 এর সাথে 11 যদি গুণ করে দাও কত চলে আসে, বলবে স্যার ছেড়ে দেবো আর জুড়ে দেবো, তাই না? তার মানে 1001 আসবে। 11 মাল্টিপ্লাই সবাই জানো, আমি বলেছি এর আগে বহুবার। তাহলে দেখো এই যে 1001 এসছে, এটা একটা ইউনিট সংখ্যা, এটা সবাই মনে রাখবে, কারণ আগে সিজিএল এ প্রচুর প্রশ্ন আসতো, সাথে সিপিইউ এক্সামে এই 1001 দিয়ে, রেলওয়ে এক্সামও এসেছে গ্রুপ ডি তে, হ্যাঁ, যে 1001 এর সাথে তুমি যে কোনো সংখ্যায় মাল্টিপ্লাই করো না কেন সেই সংখ্যায় বারবার তোমাদের রিপিট আসবে।
মানে বলতে চেয়েছি যে এ বি সি যদি তুমি গুণ করে দাও তোমার এ বি সি আবার এ বি সি এরকম রিটার্ন আসবে। মানে 1001 এর সাথে যদি তুমি 1 2 3 গুণ করো তাহলে 1 2 3 আবারও 1 2 3 এভাবে রিপিট আসবে। তাহলে আমরা এবার দেখব রিপিট কোথায় এসেছে। স্যার এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না এরকম রিপিট সংখ্যা। তাহলে দেখো একটু চেক করো না। বলে স্যার 1001 এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে 6001 আসবে। এই 6006 মানে অপশন সি দেখো রয়েছে আমাদের কারেক্ট आंसर। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে এর মান এর সোজা ইজি মজাদার শানদার। বলে স্যার পয়েন্টে পড়ে দু ঘর পয়েন্টে পড়ে দু ঘর পয়েন্টে দু ঘর। এই প্রশ্ন নয় মাই ডিয়ার फ्रेंड्स, এই প্রশ্ন নয়, এই ছেলে খেলা দিয়েছে। তাহলে ইউনিট ডিজিট স্যার 9 9 9 3 9 27 27 এর 7 7 অপশন ডি। আগে 30 এর চেয়ে ছোট কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা 30 এর সাথে সহমৌলিক? এই প্রশ্নের দম আছে, দম আছে। এবার এই প্রশ্নে তোমাদের ইটিএফ ফর্মুলা লাগাতে হবে, বোঝা গেছে? এবার যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে তাদের কাছে এই প্রশ্ন জল ভাত মাই ডিয়ার फ्रेंड्स, জল ভাত। কারণ এই টাইপের সমস্ত আরো ভ্যারাইটিস টাইপ রয়েছে, সব পড়ানো হয়েছে। দেখো 30 এর সাথে বলেছে সহমৌলিক, তাহলে 30 কে কি করবে? যদি তুমি আগে প্রাইম নাম্বার দিয়ে ভেঙে নাও বলে স্যার তাহলে আমাদের 15 30 তাহলে 2 গুণ 3 গুণ 5 আসবে, 5 আসবে। এবার তুমি এখান থেকে ইটিএফ ফর্মুলা অ্যাপ্লাই করো, ইটিএফ ফর্মুলা অ্যাপ্লাই করো। ব্যাস, তো 30 লেখো। 30 এর বলেছে 30 ইনটু 1 মাইনাস 1/2 করব, তারপরে 1 মাইনাস 3 আছে 1/3 করবে, তারপরে 1 মাইনাস 1/5 করে দেবে, ব্যাস আর কিছু নয়। তো 30 ইনটু 1/2 ইনটু 2/3 ইনটু 4/5, তাহলে এখানে চলে আসবে 30 কাটো 4 দুগুণ 8, 8 অপশন ডি মারো কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো কিনা, মজা আসছে কিনা বলো এবার। এরকম প্রশ্ন মাই ডিয়ার फ्रेंड्स তোমাদের एग्जामে থাকবে কিন্তু এবার এই টাইপের আরো ভ্যারাইটিস প্রশ্ন রয়েছে, বাস সলিউশন করতে থাকো তাণ্ডব বেগে। ওকে মাই ডিয়ার फ्रेंड्स, তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি। আর যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে মাই ডিয়ার फ्रेंड्स দেখো পুরো 5G টেকনিকের মধ্যে যা যা রুলস রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবে। ম্যাথ ফিচারসের মধ্যে 5G টেকনিক তো থাকছেই, অপশন এলিমিনেশন মেথড থাকছে, যে টাইম সেভিং কিভাবে করবে, ফাস্ট ক্যালকুলেশন, স্মার্ট অ্যাপ্রোচ, মানে আর কি চাই। এই সবকটা যদি জেনে যাও যে কোনো প্রশ্ন আসুক এক্সামে, তোমাদের পুলিশ এক্সামে জাস্ট ঝড়ের গতিতে সলিউশন করবে মাই ডিয়ার फ्रेंड्स। নো পেন নো পেপার, নো পেন নো পেপার, জাস্ট দেখা মাত্র উত্তর হবে। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু মাই ডিয়ার फ्रेंड्स অ্যাপ ইনস্টল করবে এবং এই নাম্বারে সবাই কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ক্লিয়ার মাই ডিয়ার फ्रेंड्स সবার? তো এবার প্র্যাকটিস কিন্তু সবাই অবশ্যই বারবার করে বলছি করে নেবে। ক্লাসের পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। জানো তোমরা টেলিগ্রাম 22 তারিখ পর্যন্ত অফ থাকছে, মানে যেটা হয়ে অফ ছিল তো টেলিগ্রাম পুনরায় হয়তো আবার খুলে যাবে, তো টেনশন নেই। তো পিডিএফ তোমরা সবাই কোথা থেকে এখন পাবে? সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ থেকে পেয়ে যাবে, অ্যাপ থেকে পেয়ে যাবে। সবাই অ্যাপ ইনস্টল করবে, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে মাই ডিয়ার फ्रेंड्स সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।